আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওই যে লোক ঘুম গেছে, হেলানি দেওয়া বাদ দেন, ঘুম গেছেন, উজু নষ্ট হয়ে গেছে, উজু করে আসার লাগবে। কারণ আপনি আলহামদুলিল্লাহ পড়েন নাই, এটাই বোঝা যাচ্ছে যে আপনি ঘুম গিয়েছেন। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি, আখিরি নবী, নবী কুলের শিরোমণি, আশরাফুল আম্বিয়া জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ পাঠ করি। তার একটি বাক্য হৃদয় উজাড় করে বলি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, জুমার দিনের একটি আয়াত পড়েছি। এই আয়াতটার মর্ম আমরা যদি বুঝতাম, তাহলে এই দিনটা আসলে আমরা নিজেকে বিলীন করে দিতাম এই দিনটার পিছনে। এই দিনটার পিছনে আমরা এই আমাদের জীবনের যে অংশটা আমরা বিলীন করে দিতাম। ও একটা সিরা পাঞ্জাবি পরে আসছে, ওই যে সাত, ওই পাঞ্জাবি পরে তুমি শ্বশুর বাড়ি যাবা? উত্তম পোশাক, বাড়িতে যেটা উত্তম সেটা পরে এখানে আসতে হবে। আত্মীয়র বাড়ি যাবেন নতুন পোশাক পরে, আর এখানে আসবেন পুরাতন পোশাক পরে, বিষয়টা এমন নয়। যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পৃথিবীর ঈমানদারগণ শুনে রাখো, যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা দ্রুত গতিতে আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। কার আদেশ? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা জুমার ভিতরে 9 এবং 10 আয়াত। এরপর আর তোমাদের দুনিয়াবি যত ব্যবসা বাণিজ্য বেচা কেনা রয়েছে, দুনিয়াবি যত কাজ রয়েছে, সবগুলোকে তোমরা বর্জন করো, কারণ তোমার আখিরাতের ব্যবসার দিকে তোমাদেরকে ধাবিত হতে হবে। দেখছেন, যখন সালাতের জন্য আহ্বান করা হবে তখন তোমরা এই দিকে আসো, আল্লাহর স্মরণের দিকে। আর তোমাদের বেচা কেনা, এগুলো তোমরা তোমাদের দুনিয়াবি যত কাজকর্ম ব্যবসা বাণিজ্য রয়েছে সবগুলো আল্লাহ বর্জন করতে বলেছেন। আজান হওয়ার পরও আপনি পাশুন ঠেলবেন, আজান হওয়ার পরও আপনার জমিনে আপনার কায়দা চলবে, আজান হওয়ার পরও আপনার কোদাল চলবে, আজান হওয়ার পরও আপনার মুদিখানা চলবে, আজান হওয়ার পরও আপনাদের দোকানের ঝাপ খোলা থাকবে। এটা টোটালি হারাম। সালাতের ওয়াক্ত হওয়ার পরও আপনার ব্যবসা বাণিজ্য চলবে, এরপরে যা বেচা বিক্রি হবে সবই হারাম। কেন? আল্লাহ বর্জন করতে বলেছেন। কে বলেছেন? আল্লাহ বর্জন করতে বলেছেন। অতএব ওটাকে বর্জন করতে হবে। ওয়া ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। এই খৈর শব্দের আগে উল্লেখ করা হয়েছে। এই উত্তম পন্থাটা, এই উত্তম কর্মটা যদি তোমরা বুঝতে কতই না ভালো হতো। সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন ও মহিমান্বিত দিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনটিকে সাইয়্যিদুল আইয়াম বলতেন। কি বলতেন? সাইয়্যিদুল আইয়াম বলতেন, বা দিবসসমূহের সর্দার। যতগুলো দিন এক সপ্তাহের ভিতরে আছে সব দিনের সর্দার হচ্ছেন এই জুমার দিন। শুক্রবার শব্দ কোরআন হাদিসে কোথাও নেই, ওগুলা বাংলা নববর্ষর দিক দিয়ে এসেছে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ। অপরাধ বিষয়টা এমন নয়, আমরা যেটা আলোচনা যে টপিকের উপরে সেটা বলছি। জুমার দিন আল্লাহ জুমা বলছেন, এই সমস্ত দিনের সর্দার হচ্ছেন জুমার দিন, এবং মুমিনের জন্য সাপ্তাহিক ঈদের দিন। বলি সুবহানাল্লাহ। অবহিত করেছেন আল্লাহ তাআলা এই দিনের স্বীয় বান্দাদের জন্য অফুরন্ত রহমত ও মাগফিরাতের দুয়ার খুলে দেন। একটা সময় তো রয়েছে, আমার সময় সাপেক্ষে আসবে ইনশাআল্লাহ, কান মুখ খাড়া করে শুনতে হবে। অনেক মুসল্লি আজকে নেই, আসবে কিন্তু আলহামদুলিল্লাহ তাদের নিজের খেয়াল খুশি অনুযায়ী। যাই হোক, আমি তো পাইট দেই, আমাকে বকতেই হবে, ঘটনাটা এইরূপ। কি আশ্চর্য ব্যাপার! দ্রুত গতিতে আসতে হবে কোথায়, যেতে হবে কোথায়, এটাই মূলত এখন পর্যন্ত আমরা বুঝতে শিখিনি, জানি না কোথায় দ্রুত গতিতে যাবে। অনেকেই জুমার দিনটিকে কেবল জুমার সালাত আদায়ের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে। যাই জোহরের সালাতের মতো সালাতটা আদায় করে চলে আসি, এটাই সীমাবদ্ধ করে রেখেছে। অথচ এই দিনের রয়েছে কিছু স্বতন্ত্র আমল ও আদব, যা পালন করলে বহু থেকে বহু গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কথা বুঝতে পারছেন? সেই সাথে এই দিনে কিছু কাজ রয়েছে যা বর্জন করলে করার জরুরি, অন্যথা নেকির পরিবর্তে সেটা হয়ে যাবে গুনার কাজ, পাপের কাজ হয়ে যাবে। জুমার দিনের মর্যাদা নিয়ে কিছু আলোচনা করি, খুতবা শেষ করে দেব। ফজিলত পরে মর্যাদার আলোচনা করি। এই জুমার দিনের মর্যাদা অন্য অন্য দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন কেন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইয়াউমিন তালাআত আলাইহি শামস ইয়াউমুল জুমআতি ফীহি খুলিক আদামু ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু লা ফীহি ইয়াউমিল জুমআতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেসব দিনে সূর্য উদিত হয়, যেসব দিনে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই যে আর দিনগুলো তো সূর্য উদিত হয়, এই দিনও সূর্য উদিত হয়। যত দিনেই সূর্য উদিত হোক না কেন, এই দিনে সূর্য উদিত হওয়া মানে উত্তম ব্যাপার। এই দিনে সর্বোত্তম দিন কেন? এই দিনে সংগঠিত হবে কিয়ামত। এটা যে উঠছে এটা আমাদের তাকদীর, আমরা পেয়েছি। কথা বুঝতে পারছেন? এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, বলে সুবহানাল্লাহ। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আবার এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠানো হয়েছে। জুমার দিনের মর্যাদা দেখেন, আজকে শুধু জুমার দিনের মর্যাদা, আর এই পয়েন্টগুলো স্মরণ রাখবেন। এই দিনে কাকে সৃষ্টি করা হলো? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে। এই দিনে জান্নাতে তাকে প্রবেশ করা হলো, এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠানো হলো। আর কিয়ামত সংগঠিত হবে এই দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জুমার দিন হলো তোমাদের সর্বোত্তম দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তার রূহ কবজ করা হয়েছে, এই দিনে আদম আলাইহিস সালামকেও মৃত্যুবরণ করেছেন আল্লাহ। আবার এই দিনে প্রথম
কিয়ামত যে হবে যেদিন প্রথম সিংহায় ফুঁক দেওয়া হবে এবং এই দিনেই দ্বিতীয় যে আরেকটি ফুৎকার হবে সেটি দেওয়া হবে। এই কথা বলছেন। কাজেই এই দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কতক্ষণ থেকে কতক্ষণ? বৃহস্পতিবার দিনগত মাগরিবের সালাত থেকে জুমার দিনের মাগরিবের আগ পর্যন্ত তোমরা বেশি বেশি দরুদ পাঠ করো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ তোমাদের দরুদ আমার নিকটে পেশ করা হবে। বলে সুবহানাল্লাহ। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দরুদ আপনার কাছে কিভাবে পেশ করা হবে অথচ আপনার হাড়গুলো পচে গলে যাবে? এই কথা বলেছিলেন সাহাবীগণ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, নবী রাসূলদের শরীর মাটির জন্য হারাম করা হয়েছে, নবী রাসূলদের দেহ মাটির জন্য হারাম করা হয়েছে, নবী রাসূলদের দেহ পচবে না, গলবে না, অক্ষত রেখে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কয়েকটি বিষয় আমরা শিখলাম। যতগুলো দিন রয়েছে পূর্ববর্তী থেকে শ্রেষ্ঠতম দিন হলো এই জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমাদের পূর্ববর্তীদের জুমার দিন সম্পর্কে সঠিক পথের সন্ধান দেননি। পূর্ববর্তীদের কি দিন উত্তম ছিল সেই সম্পর্কে আমাদের সন্ধান দেননি বিরোধে লিপ্ত হওয়ার কারণে। তাই ইহুদিদের জন্য শনিবার এবং খ্রিস্টানদের জন্য ছিল রবিবার নির্ধারিত হয়েছে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আনলেন এবং আমাদেরকে জুমার দিনের সঠিক সন্ধান দিলেন। বলে সুবহানাল্লাহ। ইহুদিকে বিরোধিতা করলেন, খ্রিস্টানকে বিরোধিতা করলেন, করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি দিন দিলেন, সেটা হচ্ছে জুমার দিন। কথা বুঝতে পারছেন? অতএব তিনি জুমার দিন শনিবার ও রবিবার এভাবে বিন্যাস করলেন, মানে বাতিল করে দিলেন। এভাবে তারা কিয়ামতের দিন আমাদের এইভাবেই আমরা পৃথিবীবাসীর মধ্যে শেষ আগমনকারী উম্মত হিসাবে এবং কিয়ামতের দিন হব সর্বোত্তম, যাদের সমগ্র সৃষ্টির প্রথম বিচার অনুষ্ঠিত হবে বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এসেছে ওরা আগে, বিচার তো ওদের আগে হওয়ার কথা। আমরা এসেছি শেষে, আমাদের তো পিছনে হওয়ার কথা। কিন্তু আমরাই পৃথিবীতে শেষ সময় এসেছি, অথচ আমাদের হিসাব কিতাব আগে হয়ে আগেই জানতে আল্লাহ প্রবেশ করে দিবেন। কথা বুঝতে পারছেন? আর ওরা আগে এসেছে কিন্তু বিচার হবে পরে। এই জুমার দিনের ফজিলত মর্যাদা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পেয়েছি। শেষ নবীর এটাই হচ্ছে বরকতময় ব্যাপার। সাপ্তাহিক ঈদের দিন, এই দিনটাকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন হলো সপ্তাহের দিনসমূহের সর্দার, শ্রেষ্ঠ দিন এবং তা আল্লাহর নিকটে অধিক সম্মানিত। এই দিন আল্লাহর নিকটে অধিক সম্মানিত, কিন্তু এই বান্দার জন্য সম্মানিত নয়। বান্দা সম্মান দিতে জানি না আমরা। সম্মানিত আল্লাহর নিকটে সম্মানিত এই দিনটি আল্লাহর নিকটে কুরবানির দিন ও ঈদুল ফিতরের দিনের চেয়েও অধিক সম্মানিত। বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় কথা বললেন। ঈদের দিন এবং কুরবানির দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন, অধিক সম্মানিত দিন এই দিন। এই দিনে হয়েছে 5টি বৈশিষ্ট্য। এই দিনে রয়েছে 5টি বৈশিষ্ট্য। এই দিনে রয়েছে 5টি বৈশিষ্ট্য। এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠান, এই দিনে আল্লাহ তার মৃত্যু দান করেন। এই দিনে এমন একটি মুহূর্ত আছে, বান্দা যখন আল্লাহর কাছে কিছু সাহায্য প্রার্থনা করে, দোয়া করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবুল করে নেন।
এই সময়কে খুঁজে বের করতে হবে। এমন একটি সময় রয়েছে বান্দা যা চায়, বান্দা যে প্রার্থনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাকে তা দিয়ে দেন। এত শক্ত কথা বলা হয়েছে অন্য এক হাদিসে যে রাতের তৃতীয়াংশ গেলে তখন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাত ফেরত দেন না, কারণ আল্লাহ সপ্তম আকাশ এখানে প্রথম আকাশে চলে আসেন। সপ্তম আসমান থেকে নেমে আল্লাহ প্রথম আসমানে এসেছেন। এখন এইখানে এই হাদিসের কথায় আমরা বুঝলাম যে জুমার দিনে এমন একটা সময় রয়েছে, দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক, তবে দিনের বেলার কথাটা বেশি এসেছে, যেমন একটা সময় রয়েছে বান্দা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তাকে দিয়ে দেন। দোয়া কবুলের সময় তিনি তাকে তা দান করেন, যদি না সে হারাম জিনিসের সাথে প্রার্থনা করে। আর এই দিনে কিয়ামত সংঘটিত হবে, নৈকট্যশীল ফেরেশতাগণ, আসমান ও জমিন, বায়ু, পাহাড়, পর্বত, সমুদ্র সবই জুমার দিনে ভয়ে আতঙ্কিত অবস্থায় থেকে যায়, কিন্তু মানুষ তো থাকে না। বৃহস্পতিবার দিনগত রাত যখন চলে আসে তখন সমস্ত কিছু আতঙ্কিত থাকে। এই যে বাতাস যেটা আমরা তৈরি করছি এটাও আল্লাহর দেয়া নেয়ামত বলে আলহামদুলিল্লাহ। যেটা আমরা প্রযুক্তির ব্যাপারে এই বাতাসও আতঙ্কিত থাকে, যেটা আল্লাহ তাআলার যে বায়ু চলছে এটা আতঙ্কিত থাকে, পাহাড় আতঙ্কিত থাকে, সমুদ্র থাকে, সমস্ত কিছুই শঙ্কিত অবস্থায় থাকে, কখন না জানি কিয়ামত সংঘটিত হয়। কিন্তু বান্দা তো বিভোর, মুমিন তো বিভোর অবস্থায় আছে। কিসের কিয়ামত আর কিসের কি চলছে, হেলাই খেলাই দিন চলছে, এইভাবে হেলাই খেলাই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দিনটাকে মর্যাদা দেওয়ার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কত দূর আলোচনা করবেন? আলোচনা প্রতিদিন শুনি, দুই কান দিয়ে শুনি, দুই কোণ দিয়ে বেড়ায়, কিন্তু আমরা আর সোজা হই না। প্রবাদ বাক্য আছে, এরা মহিলে সোজা হবে, আমরা মহিলেও সোজা হব না, টানি সোজা করতে হবে। পরিস্থিতিটা এমন এসে গেছে, মানে রমজান মাসে ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছি, ভাবটা আমাদের এমন। জুমার দিনের ফজিলত রয়েছে, এই সম্পর্কে আমি আগামী জুমার দিনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। তার একটা হাদিস পড়ে আমি খুতবা শেষ করে দেব, বাদবাকি সামনে জুমায় আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে জানাবাতের গোসল করলো, গোসলের ন্যায় অর্থাৎ ফরজ গোসলের ন্যায় গোসল করে ও সালাতের জন্য গমন করে, মানে হাঁটে, তা আমি তো ফেসে যাচ্ছি মনে হচ্ছে, আমি তো মোটরসাইকেলে আসতেছি। বিষয়টা এমন, হাঁটার কথা বলতে যেটা সাধ্য অনুযায়ী আসে সেটাকে বলা হয়েছে। যে ব্যক্তি জুমার দিনে জানাবাতের গোসল করে এবং সালাতের জন্য গমন করে, সে যেন একটি উট কুরবানি করলো। জিন্দিগিতে কোনোদিন উট কুরবানি করেছি আমরা? পারবো? কিন্তু ইসলাম এমন এক জিনিস, এমন এক সহজ সরলভাবে আল্লাহ তাআলা দান করেছেন, কোনোদিন উটের দেখাও যদি না মেলে, কিন্তু আমাদের আমল নামায় উটের কুরবানিটা অন্তত, এই সবটা নিয়ে আমরা কিয়ামতের দিন হাজির হতে পারবো কর্মের বিনিময়ে। এমনও জমিনের উপর মানুষ আছে, মক্কা মদিনা তো যাওয়া দূরের কথা, এই নিয়ত করাটাও আতঙ্কের ব্যাপার নয়? মানে কেমন কথা, আমরা দিন চলে না আমার, আমি আর এই কাবা ঘর তাওয়াফ করতে যেতে পারি? এটা তো কোনদিন তার মনে আসারই কথা নয়, আসেই না। দিন মজুর আমার তো ওই দিকে যাওয়ার, আমার পুরোটা ফরজও নয়। কিন্তু দেখেন ইসলাম কি বৈষম্য করলো। আল্লাহ নবী বললেন, কেউ যদি ফজরের সালাত আদায় করে ওখানে বসে থাকে, ওয়াইজকুরুল্লাহ, জিকির-আজকার চলতেই থাকে, এমতো অবস্থায় সূর্য উঠে গেল, তারপরে সে 2 রাকাত সালাত আদায় করলো। আল্লাহ নবী বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3বার কথাটা গুরুত্ব সহকারে আল্লাহ নবী বললেন। 3বার একটা কথা তখনই আল্লাহ নবী বলেন যখন এই কথার গুরুত্ব বেশি বহন করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আরে সে তো পূর্ণ হজের সওয়াব পেল, আরে সে তো পূর্ণ উমরার সওয়াব পেল। জিন্দিগিতে কোনদিন যাওয়ার ব্যাপারে তার মনে কোনোদিন এই আশাও জাগবে না, কারণ একবার খেলে আরেকবার খাওয়ার সময় নাই, অবস্থা নাই। আর এই 5 লক্ষ 6 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে এই হজ আর উমরা করতে যাবে,
অথচ মসজিদে বসেই এই ইনকাম করা যায়, এই সবের ইনকামটা। তাহলে ইসলাম সহজ না কঠিন? সহজ। ঠিক অনুরূপভাবে উট তো উটের গোস্ত অত দূরের কথা, উট তো চোখে দেখা দূরের কথা, আসলে আমরা ঘিরে দেখি সেই উট কোনোদিন কুরবানি দিতে পারবো না, এই ক্ষমতা আমাদের নেই। কত লক্ষ লক্ষ টাকা দাম সেই উট কুরবানি হচ্ছে আপনার আমার একটা কর্মের বিনিময়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে জানাবাতের গোসল করার ন্যায় গোসল করে এবং সলাতের জন্য গমন করে, সেজন্য একটি উট কুরবানি করলো। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সেজন্য একটি গাভী কুরবানি করার ন্যায় কুরবানি হলো তার সব আমলনামায়। একটি গরু কুরবানি করলে যে নেকি হয়, সেই নেকি তার আমলনামায় দেওয়া হবে। এরপর তৃতীয় পর্যায়ে যা আগমন করে, সেজন্য একটি শিংওয়ালা বিশিষ্ট দুম্মা কুরবানি করলো। চতুর্থ পর্যায়ে যারা আসে, সেজন্য একটি মুরগি দান করার সব ইনকাম করলো। পঞ্চম অধ্যায়ে যারা আসে, সেজন্য একটা ডিম দান করার সব ইনকাম করলো। এটা চলতে থাকে এইভাবে। পর ইমাম যখন খুতবা দেওয়ার জন্য এখানে বের হয়, অর্থাৎ উঠে, তখন ফেরেশতাগণ জিকির ও শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে। আল্লাহর সৃষ্টি ফেরেশতা এমন এক সম্প্রদায়, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, পেশাব নাই, পায়খানা নাই, কিছুই নাই, শুধু আল্লাহর আনুগত্যের জন্য সদা প্রস্তুত। তারা মানুষের খুতবা শোনার জন্য প্রস্তুত, কিন্তু মানুষ মানুষের কথা শুনতে প্রস্তুত নয়। মানুষ মানুষের কথা কোরআন হাদিস বলবে, এক মানুষ আর এক মানুষ শুনতে প্রস্তুত নয়, ফেরেশতারা প্রস্তুত। হাদিস দ্বারা এটা আমরা শিক্ষা অর্জন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করেন। আজকের এই পর্যন্তই খুতবা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা আপনাদেরকেও দান করুক, আমাকেও দান করুক। যদি আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, সামনে জুমায় আলোচনা হবে জুমার ফজিলত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু